কয়েকদিন যাবৎ নেট ছিল না, দেশে খুবই খারাপ অবস্থা ছিল। তো আশা করি সবাই অনেক ভালো আছেন। এত ঝামেলার মধ্যে দিয়েও আল্লাহ আমাদেরকে এখনও ভালো রেখেছেন, সুস্থ রেখেছেন, আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। আমি জান্নাত কুমিল্লা থেকে বলছি। তো বাসায় মোটামুটি সব বাজার শেষ হয়ে গেছে। তো আপনার ভাইয়া বাজার থেকে খরচ করে নিয়ে আসলো। তো এখানে চাল ছিল না, তো চালের বস্তা নিয়ে আসছে, আর কিছু শুকনো বাজারও নিয়ে আসছে। তা আমি এক এক করে সবগুলা ব্যাগ থেকে নামিয়ে নিচ্ছি। তো ভাবলাম আপনার সাথে একটু শেয়ার করি। কয়েকদিন যাবৎ নেট ছিল না, দেশে খুবই খারাপ অবস্থা ছিল, যার কারণে ভিডিও এডিট করা ছিল, এটা দিতে পারি নাই। তো এতদিন পরে ভিডিওটা দিচ্ছি। তো আশা করি সবাই অনেক ভালো আছেন। এত ঝামেলার মধ্যে দিয়েও আল্লাহ আমাদেরকে এখনও ভালো রেখেছেন, সুস্থ রেখেছেন, আলহামদুলিল্লাহ। তো এক এক করে সবগুলা বাজার আমি ব্যাগ থেকে নামিয়ে নিচ্ছি। যা যা ছিল না তাই আমি ওকে আনতে বলছি, তো নিয়ে আসছে। তো যেহেতু আমরা মধ্যবিত্ত ফ্যামিলির মানুষ, আমরা মোটামুটি ভাবে চলাফেরা করি, তত বেশি করি না, আমরা একদম কমও করি না। যা লাগে আমরা তাই নিয়ে আসি প্রয়োজন মতো। তো এই যে এক এক করে সবগুলা বাজারে আমি বের করে সবগুলা গুছিয়ে নেব। তো আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, লাইক কমেন্ট করতে ভুলবেন না। কষ্ট করে ভিডিও এডিটিং করি, তারপর ভিউ কম হয়, লাইক হয় না, খুবই খারাপ লাগে। কিন্তু আপনাদের আশা থাকে যে ইনশাআল্লাহ একদিন না একদিন অবশ্যই সবাই আমার ভিডিও দেখবেন, লাইক কমেন্ট করবেন, আমাকে আপনারা সাপোর্ট করবেন, ভালোবাসবেন। সেই আশাতেই একটু একটু করে ভিডিও করে আপনাদের মাঝে আমি শেয়ার করার চেষ্টা করি। তো এই যে আমি সবগুলা বাজার বের করে নিয়েছি, এখন সবগুলা জায়গা মতো গুছিয়ে রেখে দিব। তো আপনাদের ভাইয়া সাথে আমও এনেছিল, তো আম, পেয়ারা এগুলোও বের করে নিয়েছি। তো পেয়ারাগুলো অনেকটাই খেতে মজার ছিল, মিষ্টি ছিল। আর ও পেয়ারা অনেক পছন্দ করে, অন্যান্য ফল খাক আর না খাক, সে কিন্তু পেয়ারাটা দেশে আসলে সব সময় খাবে। তো এই যে আমি এখন সবগুলা রেখে দিচ্ছি। আর ও আমার জন্য একটা আইসক্রিম নিয়ে আসছে, যেহেতু আমার আইসক্রিম অনেক পছন্দ। তো ও যখনই বাজারে যাবে বা কোথাও যাবে, আমার জন্য একটা হলে আইসক্রিম নিয়ে আসবে, আর মেয়েদের জন্য আনবে চকলেট চিপস। তো এখানে আমি গাছে চাল ধোয়ার পানিটাই দেই বেশিরভাগ। তো আমি এখন চাল ধুয়ে পানিটা নিয়ে আসছি। তো ভাবলাম গাছের মধ্যে একটু দেবো, আপনার সাথে একটু শেয়ার করে। এখন কিছু বরধনা পাতা গাছ লাগিয়েছি। তো এটার প্রতি আমার একটা মরিচের চারা ছিল, মরিচ গাছটা বললাম না কেন জানি মারা গেছে। তো মরিচ গাছটা উঠিয়ে আমি এটার মধ্যে বরধনা গাছগুলো লাগিয়ে নিয়েছি। আর আমার পুঁই শাকের পাতাগুলো মাশাল্লাহ অনেক হয়েছে, মোটামুটি গাছগুলা বড় হচ্ছে। তাই আমি আজকে এখান থেকে কিছু পুঁই শাক পাতা পেরে নিব, নিয়ে আজকে শুটকি দিয়ে ভাজি করবো আপনার ভাইয়ার জন্য। ও কিন্তু অনেক পছন্দ করে শুটকি ভাজিটা। তো এখন আমার আরেকটা গাছ, এটা তো পানি দিচ্ছি, এটাকে আমি উপরে এখনো লাগাইনি। এটা আমাকে আমার আগের বাসার ভাবি দিয়েছে। তো এটাকে আমি একটা জায়গা মতো রাখবো। এখন আপাতত নিচেই রেখে দিয়েছি। বাইরে হালকা হালকা বৃষ্টিও হচ্ছে, ক্যামেরাতে ভালো করে বোঝা যাচ্ছে না। এই যে আমি কিছু পুঁইশাক পাতা গাছ থেকে পেরে এনেছিলাম, তো সাথে একটা সর্ষেও দিয়ে নিয়েছি। তো আমি কিছু পেঁয়াজ দিয়ে শুটকি ভুনা করে নেব।
তো আমি কড়াইতে কাঁচামরিচ আর পেঁয়াজটা দিয়ে নিচ্ছি। তো শুটকিটাও আমি দিয়ে নিয়েছি। শুটকিটা আগে একটু ভেজে নেব। তার মধ্যে হচ্ছে আমি লবণ, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া সব এক এক করে দিয়ে দেব। মশলা দেওয়া হয়ে গেছে। এখন হচ্ছে আমি নেড়ে চেড়ে সর্ষে পুঁইশাক পাতাগুলো দিয়ে নিয়েছি। এখন নেড়ে চেড়ে ঢেকে দেব। তো একটু পর পর ঢাকনাটা উল্টিয়ে পাল্টিয়ে আমি শাক ভুনাটা করে নেব। উল্টিয়ে পাল্টিয়ে শুটকি ভুনাটা করে নিচ্ছি। এদিকে হচ্ছে আমি আলু রান্না করব। তো আলু আর টমেটো রান্না করব, মাছ ভাজি করে উঠিয়ে নিয়েছি। তখন হচ্ছে আমি কড়াইতে রসুন বাটা, পেঁয়াজ, কাঁচামরিচ দিয়ে হলুদ মরিচ সবগুলো দিয়ে নেড়ে চেড়ে নিয়েছি। একটু পানি দিয়ে নিয়েছি। এখন হচ্ছে আলুগুলা দিয়ে নিলাম। তো আলুটা নেড়ে চেড়ে আমি টমেটোগুলাও দিয়ে দেব। যেহেতু আমি দিনের দিকে ভয়েস দিচ্ছি আর বেশিরভাগ আমার ভয়েসটা দিতে হয় দিনের দিকে, যার কারণে বাড়তি সাউন্ড আছে। তো এই যে টমেটোগুলো দিয়ে নিচ্ছি। এখন টমেটো মোটামুটি সিদ্ধ হতে সময় লাগে, তো যার কারণে টমেটোটা আমি আলুর সাথে দিয়ে নিয়েছি। দিয়ে হচ্ছে নেড়ে চেড়ে তরকারিটা রান্না করে নিয়েছি। তো আর ভিডিওটা দেখাতে পারলাম না। তো এই যে আমি মাছ দিয়ে নিয়েছি। তো আমার রান্নাটা মোটামুটি শেষ হয়ে গেছে। এখন আমি ধনেপাতা দিয়ে উঠিয়ে নেব। তো মেয়ে বলতো যে মালটা খাবে, তো মেয়ের জন্য মালটা কেটে নিলাম। তো আজকে ভিডিও এই পর্যন্ত। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।